চলবে না, তালবাহানা চলবে না, কাজ কেন বন্ধ, প্রশাসন কি করে? আমাদের এই গোবিন্দগঞ্জ ইপিজেডটা বাস্তবায়িত হলে আমরা কতটা উপকৃত হব এবং আমাদের কতটা আমরা উন্নত হতে পারবো, আমাদের কর্মসংস্থান কতগুলো হবে, আমাদের শিক্ষিত যে বেকার ভাই বোনেরা আছেন তাদের যে কর্মসংস্থান হবে, সব মিলে আমরা আমাদের এই গোবিন্দগঞ্জ ইপিজেড দরকার আছে কি? তো আমরা শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন হওয়া পর্যন্ত লেগে থাকতে পারবো ইনশাআল্লাহ। আমরা সবাই শেষ পর্যন্ত লেগে থাকবো। এটা আমাদের চাই মানে লাগবে আমাদের, শুধু চাই না, আমরা দাবি করবো না, আমরা জোরালো ভাবে বলবো আমাদের ইপিজেড লাগবে। আপনারা একটা চিন্তা করে দেখেন, এই ইপিজেড যদি অন্য কোথাও কেটে যায় আর গোবিন্দগঞ্জের মানুষ যদি একবার রাস্তায় নামে, সকল ব্যবসায়ী যদি একদিনের জন্য শুধুমাত্র দোকান বন্ধ রাখে, রাস্তায় নামে, তাহলে উত্তর অঞ্চলের সাথে কিন্তু একেবারে যোগাযোগ বন্ধ। আমরা এটা করে দিতে পারবো। আমরা গোবিন্দগঞ্জের স্বার্থের জন্য উত্তর অঞ্চলের সাথে দক্ষিণ অঞ্চল ঢাকা অঞ্চলে একবারে যোগাযোগ বন্ধ করে দিতে পারবো আমরা। সেটা শুধু গোবিন্দগঞ্জের মানুষের জন্য, গোবিন্দগঞ্জের মানুষের উন্নয়নের জন্য, আর কারো জন্য না। আমরা কোনো রাজনীতিবিদ না, আমরা কখনো রাজনীতিতে যাইনি, রাজনীতি কি জিনিস আমরা বুঝি নাই। এই প্রথম, জীবনের প্রথম এলাকাতেও আমি কোনোদিন বক্তব্য দেই নাই, শুধুমাত্র এই ইপিজেডের কারণে আজকে আমাকে গাজীপুরের মতো জায়গায় বক্তব্য দিতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। আমাদের লোকেরা কি করে গোবিন্দগঞ্জ, অনেক নেতা রয়েছে, অনেক আওয়ামী লীগ রয়েছে, অনেক বিএনপি রয়েছে, অনেক জামাত রয়েছে, তারা কি করে? জামাত যদি নামে বিএনপি নামে না, বিএনপি যদি নামে আওয়ামী লীগ নামে না, কেন সম্ভব? এটা কি আপনার বাপ দাদার সম্পত্তি নাকি? এটা সবার, আপনি সবার জন্য এখন নামেন না কেন বাইরে? চাঁদা খাওয়ার দরকার আপনি পরে খায়, আগে ইপিজেড বাস্তবায়ন করেন। চাঁদা ছাড়া তো আজকাল কোথাও কিছু চলে না। আপনি চাঁদা খান পরে খান, আগে ইপিজেড বাস্তবায়ন করেন, আপনি ইপিজেডের কাজ করেন। আপনি তা না করে আগেই টাকা খাচ্ছেন, আগেই আপনারা মনে করেন যে পকেট ভারী করছেন। আপনার যদি পকেট ভারী করেন, ওই পকেট কাটার বুদ্ধি আমাদের রয়েছে। উচ্ছেদ করে দেবো আমরা। এই গাজীপুরে আছি অ্যাপেক্স মল্লিকের যুদ্ধে, তারা কিন্তু অনেক জনসংখ্যা। আমরা যদি একত্রিত হই, দেশের কিন্তু 12টা বেজে যাবে। এই স্বপন নামে এই গুন্ডা বাহিনী, তার অবস্থাও কিন্তু খারাপ হয়ে যাবে। এই সাঁওতাল নামের এই বাহিনী স্বপনকে আমরা কঠোরভাবে হুঁশিয়ারি করছি। এই গোবিন্দগঞ্জের ইপিজেড বাস্তবায়নে যদি বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমরা কিন্তু এর কঠোর প্রতিরোধ করে তুলবো। একটাই, আমরা 1 সপ্তাহ টাইম নিছি। 1 সপ্তাহের ভেতর যদি গোবিন্দগঞ্জ ইপিজেড এর বাস্তবায়নের কাজ যদি চালু না করে, আমরা পুরো গোবিন্দগঞ্জ শাসন করে দেবো। একটা বাড়তি আমরা গোবিন্দগঞ্জের একটা বাড়তি উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবো। আমি মোহাম্মদ নওয়াজ ইসলাম বলতেছি, রক্তের বিনিময়ে হলেও গোবিন্দগঞ্জ ইপিজেড বাস্তবায়ন করতে হবে। তারপরেও আমরা এখন ইপিজেড বাস্তবায়ন করতে পারিনি কিছু কিছু অসাধু মানুষের জন্য, যারা এই গোবিন্দগঞ্জের সাঁওতালদের সঙ্গে একত্রিত হয়ে ওতে কাজ করতে দিতেছে না। আমাদের এই ইপিজেড হলে আমরা সকলের জন্য ভালো নাকি? আমাদের একার জন্য ভালো নয়। এই গোবিন্দগঞ্জবাসী, এই দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও যা আছে উত্তরবঙ্গে, সবার জন্য আমরা সুবিধা ভোগ করতে পারবো। কিন্তু কিছু কিছু অসাধু তাদের সঙ্গে একত্রিত হয়ে সাঁওতালদের সঙ্গে ভূমিদস্যু হয়ে তাদের সঙ্গে কিছু কিছু আপনার বহিরাগত হবে লোক, তাদের সঙ্গে উস্কানি দিয়ে আমাদের ইপিজেডকে এখনো বাস্তব করে দিতেছে না। এবং আমরা আরো বলতে চাই, আমাদের সঙ্গে কালকে প্রেস ক্লাবে বিভিন্ন তারাতে আমাদের অনেক উপবাসী, আমাদের সাথে উপজাতি, তারাও বক্তব্য দিয়েছে এবং তাদেরকে শুনেছি। আজকে একটা খবর পাইলাম, তাদেরকে নাকি ভেজাল করতেছে, অবরোধ করে রাখছে। এইরকম এটা তো জুলুম। আমরা তো চাই না যে এই দেশে কেউ জুলুমে থাক। আমরা এখানে আসছে যেতে কথা করার জন্য, কারোর জন্য, কারো ক্ষতি করার জন্য নয়। আমরা চাই যে সকলের জন্য একটি ভালো ব্যবস্থা হয়। আজকে আমরা গাইবান্ধাবাসী, দিনাজপুরবাসী, রংপুরবাসী, উত্তরবঙ্গ যারা আছে, তারা আমরা এখানে এই পল্লীবিদ্যুতে কেন এসেছি? কর্মের জন্য এসেছি। আমাদের ওখানে যদি একটা কর্ম হয়, ইপিজেড যে কোনো বাস্তব শিল্প হোক, যে কোনো ধরনের কাজ করা হোক, একটা ইপিজেড হলে আমরা উত্তরবঙ্গের জন্য সকলের জন্য সুবিধাজনক ব্যাপার। তাই চাই আমরা, আমার গোবিন্দগঞ্জে ইপিজেড যে ঘোষিত হয়েছে, সরকার দিয়েছে, প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ, আমরা গোবিন্দগঞ্জে ইপিজেড চাই, আমরা গোবিন্দগঞ্জ ইপিজেড চাই। আমাদের একটাই দাবি, একটাই দাবি।
কাজ হচ্ছে না কিছু কিছু চক্রের কারণে। এই চক্রকে বড় কথা হলো তাদের সঙ্গে এই চক্রটা দিতেছে। এই সাঁওতালের